প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? ওকে, আমরা মডেল অক্সিলিয়ারি ভার্ব শিখতেছিলাম। গত পর্বে আমরা কুডের ব্যবহার শিখছিলাম, মনে আছে? কুডের ব্যবহার শিখছিলাম। আজকে আমরা মডেল অক্সিলিয়ারি ভার্ব মেয়ের ব্যবহারটা শিখছি। খুবই গুরুত্বপূর্ণ, মেয়ের ব্যবহারটা অনেক গুরুত্বপূর্ণ। বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু মেয়ের ব্যবহারটা খুব ভালো পারে না, ঠিক আছে? আমরা আজকে থেকে মেয়ের ব্যবহারটা একদম পরিপূর্ণভাবে জেনে তারপরে এখান থেকে বের হবো, ঠিক আছে? পাশাপাশি আমার ফেসবুক স্টুডেন্ট যারা আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের জন্য খুবই উপকারী একটা ক্লাস। আশা করি এই ক্লাসের পর থেকে মডেল অক্সিলিয়ারি ভার্ব সংক্রান্ত যে উইকনেস, যে দুর্বলতা আছে, এটা আর থাকবে না। মডেল অক্সিলিয়ারি ভার্ব শেখার পরে দেখবা তোমার ইংলিশ স্কিলটা অনেক গুণে বেড়ে যাবে। আমি মনে করি সবগুলো মডেল অক্সিলিয়ারি ভার্ব শেখার পরে আমার মনে হয় 50% ইংরেজি কিন্তু তোমার শেখা হয়ে যাবে। তো আমরা আর দেরি করব না, আমরা চলে আসি ক্লাসে। অলরেডি আমি বোর্ডে লিখে রাখছি ব্যবহারগুলো, আমি একটা একটা করে বুঝাই দিই, তোমরা একটু খেয়াল করো। পর্ব 3 মেয়ের ব্যবহার। আমি গঠনটা দিয়ে রাখছি সাবজেক্ট প্লাস মেয়ে প্লাস বিয়ন অবজেক্ট প্লাস এক্সটেনশন। প্রশ্ন হলো, কখন আমরা মেয়ে ব্যবহার করব? এটা বড় প্রশ্ন না? আমরা মেয়ে ব্যবহার করব কখন? আমরা মেয়ে ব্যবহার করব তখন যখন বাংলা ক্রিয়ার শেষে আমরা এই ধরনের সিচুয়েশন দেখতে পাবো, যেমন তেও পারি, তেও পারো, তেও পারে, তেও পারেন। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ করার ক্ষীণ সম্ভাবনা থাকলে আমরা সেখানে মেয়ে ব্যবহার করি। আমি একটা উদাহরণ দিয়ে রাখছি, দেখো, তুমি ইংরেজিতে কথা বলতেও পারো, বলতেও পারো, তুমি ইংরেজিতে কথা বলতেও পারো, তখন বাংলা ক্রিয়ার সাথে বলতেও পারো আছে, আছে, বলতেও পারো। তাহলে আমরা ইংলিশটা কিভাবে লিখবো? ইউ মে স্পিক ইন ইংলিশ। হি মে কাম হোম টুডে, সে আজ বাড়ি আসতেও পারে। রিফাত মে গো টু স্কুল টুডে, রিফাত আজ স্কুলে যেতেও পারে। গো গো মানে কি? যাওয়া, যেতেও পারে। ইট মে রেন টুডে, আজ বৃষ্টি হতেও পারে। তাহলে এগুলো কি? একটা সম্ভাবনা না, একটা প্রেডিকশন, একটা সম্ভাবনা, ঠিক আছে? ক্ষীণ সম্ভাবনা, অর্থাৎ অনুমান করা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা 1 নম্বর স্ট্রাকচারের মাধ্যমে জানতে পারলাম যে বর্তমানে কোনো কাজ হওয়ার একটা ক্ষীণ সম্ভাবনা, এবং বাংলা ক্রিয়ার শেষে তেও পারি, তেও পারো, তেও পারে, তেও পারেন যুক্ত থাকলে আমরা মেয়ে ব্যবহার করব, এবং এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য লিখতে পারবো এটা দিয়ে। নেক্সট স্ট্রাকচারে আসি আমরা। 2 নম্বর স্ট্রাকচার, বর্তমানে জানা তথ্য থেকে কোনো কাজ চলিতেছে এরূপ অনুমান করা হলে। বর্তমানে জানা তথ্য থেকে কোনো কাজ চলিতেছে এরকম যদি বোঝায়, তাহলে আমরা সেখানে মে বি ব্যবহার করব। এখানে একটা গঠন দিয়ে রাখছি, সাবজেক্ট মে বি, ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট প্লাস এক্সটেনশন। জানা তথ্য থেকে অনুমান কি? যেমন এখন সাইমকে জিজ্ঞাসা করলাম, সাইম, রহিম এখন কি করিতেছে? রহিম এখন কি করিতেছে? সাইম বলল কি, স্যার রহিম হয়তো এখন মাঠে খেলিতেছে। তাহলে এই যে কথাটা বললো, ও কিভাবে বলল? ওর জানা তথ্য থেকে বলল। ও কিন্তু জানে যে এই সময় রহিম মাঠে খেলে, তাই না? সেই জানা তথ্য থেকে অনুমান করে বলছে যে স্যার রহিম হয়তো এখন মাঠে খেলিতেছে। তাহলে ইংলিশটা আমরা কি বলবো? রহিম মে বি প্লেইং ইন দ্য ফিল্ড নাও। রহিম মে বি প্লেইং ইন দ্য ফিল্ড নাও। আমার ভাই হয়তো এখন ঘুমাইতেছে। কি হবে? মাই ব্রাদার মে বি স্লিপিং নাও। আমার মা হয়তো এখন রান্না করিতেছে। মাই মাদার মে বি কুকিং নাও। তাই না? রিফাত হয়তো এখন পড়িতেছে। রিফাত মে বি রিডিং নাও। তাহলে এই স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু হাজার হাজার বাক্য কিন্তু বানাইতে পারবো অনায়াসে। ক্লিয়ার? তাহলে মেয়ের ব্যবহার কি কঠিন? কঠিন না। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দৈনন্দিন জীবনে এই ধরনের কথাগুলো প্রায় বলে থাকি, কিন্তু আসলে তার ইংলিশটা কি হয় এটা কিন্তু আমরা জানতাম না। আজকে থেকে আমরা সঠিকভাবে ইংলিশ লিখতে পারবো এবং বলতে পারবো। নেক্সট স্ট্রাকচার, রুল নাম্বার 3। এখানে দুটো স্ট্রাকচার আমি একসাথে দিয়ে রাখছি। মে সাবজেক্ট মে বি, মে হ্যাভ নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখানে বি মানে হওয়া এবং হ্যাভ মানে থাকা।
মালিকানায়, তোমার মালিকানায় যখন কোনো জিনিস থাকবে তখন আমরা মে হ্যাভ বলবো, আর যখন হওয়া বোঝাবে তখন আমরা মে বি বলবো। এখানে দুইটা স্ট্রাকচার দিয়ে রাখছি। যেমন লোকটি ধনী হতেও পারে। আমি একজন লোককে দেখলাম রাস্তার উপরে এবং সে তার গেট আপ দেখে, তার অ্যাটিটিউড দেখে মানে বোঝাই যাচ্ছে যে লোকটি ধনী হতে পারে, তাই না? তখন আমি 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 বলছি কি লোকটি ধনী হতেও পারে, হতেও পারে, এটা আমার কি ধারণা, এটা আমার ধারণা বা অনুমান। তখন আমি বলবো কি দ্য ম্যান মে বি রিচ। লোকটি গরিব হতেও পারে, দ্য ম্যান মে বি পুয়ার। ছেলেটি সৎ হতেও পারে, দ্য বয় মে বি অনেস্ট। সে আমার বন্ধু হতেও পারে, হি মে বি মাই ফ্রেন্ড। তাহলে এগুলো হওয়া বোঝাতে, তার মানে পৃথিবীতে যত জিনিস এই ধরনের হওয়া বোঝাতে তার ইংরেজি কিন্তু এইভাবে করে ফেলবে। ওকে, নেক্সটে থাকা বোঝাতে। থাকা বোঝাতে কি আমার কোনো জিনিস কারো মালিকানায় আছে, বর্তমানে আছে, এরকম যদি বোঝায় তখন আমরা সেখানে মে হ্যাভ ব্যবহার করব। যেমন তার একটি গাড়ি থাকতেও পারে, তার একটি গাড়ি থাকতেও পারে, হি মে হ্যাভ এ কার, হি মে হ্যাভ এ কার। এখানে সবসময় জন্য হ্যাভ ব্যবহার করবো, হ্যাজ না কিন্তু। মে এর পরে আমরা সবসময় হ্যাভ ব্যবহার করবো। যেমন রাজার একটি ক্যালকুলেটর থাকতেও পারে, রাজা মে হ্যাভ এ ক্যালকুলেটর। মাহমুদের একটি কম্পিউটার থাকতেও পারে, মাহমুদ মে হ্যাভ এ কম্পিউটার। তাহলে এইরকম ভাবে আমরা অসংখ্য বাক্য কিন্তু এই তিনটা স্ট্রাকচার ব্যবহার করে আমরা বলতে পারি। তাহলে আমরা আজকে কি শিখলাম? মেয়ের ব্যবহার। অসংখ্য বাক্য লেখা যাবে এই মেয়ের ব্যবহার দিয়ে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছো। যারা ফেসবুকে আমার এই ভিডিওটা দেখছো সবাই শেয়ার কমেন্ট করো এবং ফলো দিয়ে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে পারো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।